লৌহ বাসুর ঘরে, কিন্তু এক এক করে যেন শঙ্খচূড়, সিঁদুরিয়া, তেলিয়া এবং কাজলিয়া নাগজনে বৃথা গেল। তবে কি করবো আমি এখন? মনে পড়েছে আমার পূর্বের কথা, যেই দিন আমি বেহুলা বালিকে সেই 6 ঘাটের কুলে অভিশাপ দিয়েছিলাম। ওরে বেহুলা বালি, তোমার পদ জল দিলে মম অঙ্গে অভিসংবাদ করিলাম, বিয়ের বাসর ঘরে তোমার স্বামীকে খাবে পদ্মার কাল ভুজঙ্গে। তাই তোমায় যে কালিয়া নাগিনীকে আনয়ন করতে হবে। কিন্তু কালিয়া নাগিনীকে কে যাবে হ্যাঁ, মনে পড়েছে। এই মুহূর্তে আমি ঢামনা দুয়ারিকে পাঠিয়ে দেব সেই রবরক্ষ দ্বীপে কালিয়া নাগিনীকে আনয়ন করার জন্য। ঢামনা দুয়ারি, ঢামনা তবু চরণে প্রণাম মাগো। আশীর্বাদ করি ঢামনা। জানো পুত্র, তোমায় আমি কেন স্মরণ করেছি? কেন স্মরণ করেছো মা? লাহো বাচ্চা গোপালে রাখো বড় সম্মান। আর বিলম্ব না করে ছুটে যাও সেই রমণক্ষ দ্বীপে কালনাগিনীকে আয়নায়ন করতে। মা, তুমি জানো ওই কাল্লাগিরি যদি আমায় দেখতে পায় আমাকে যে সে গ্রাস করে নেবে মা। বলবে তুমি আমার কথা মতো গিয়েছো, আর তাতেও যদি না মানে তুমি কৃষ্ণ নাম জপ করবে। কালনাগিনীতে কৃষ্ণ দীক্ষিত হয়েছে। কৃষ্ণ নাম যদি জপ করো কখনোই তোমাকে গ্রাস করতে পারবে না। ঠিক বলেছো মা, তুমি যখন আমাকে আদেশ করেছো আমি ছুটে যাব এই কাল্লাগিনীর কাছে। কাল্লাগিনীকে তোমার কথা বলবো আর আমি তাকে সঙ্গে করে নিয়ে আসবো। বেশ, তবে তুমি যাও। প্রণাম মা। ডাকে তুলতে হবে। কাল্লাগিনী নাগিনী মরে ডাকে লাগনি নাগনি বলি, কে তুমি? আমি সেই ঢামনা। ঢামানি, কি ঢামানি, আজ এমন এই সময় আমায় লাগলে কেন বলে স্মরণ করেছ? যাও লাগনি যাও, তোমার মায়ের সন্তান, তুমি মায়ের কাছে ফিরে যাও। না, আমি যে ফিরে যেতে আসিনি, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। তাই তুমি এসো। কই নাগিনী? ঢামানি, কি ঢামানি, বারবার তুমি নাগনে বলে করছে শ্রবণ।